কোম্পানিগঞ্জে লোকাল বাজার ইজারা নিয়ে করছে চাঁদাবাজি, অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখকণ্ঠ। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় বাজার ইজারা কর্তৃপক্ষ কোনো নিয়ম না মেনে স্থানীয় ব্যবসায়ীসহ বাজার উপর দিয়ে চলাচলের যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ করেছে পাইকারি ব্যবসায়ীরা। স্বল্প মার্জিনে ডিস্ট্রিবিউশন ব্যবসা করি, বিভিন্ন কোম্পানির ভোগ্যপণ্য আমরা বিভিন্ন দোকানে সাপ্লাই দিয়ে থাকি। হ্যাঁ, তো আমাদের গাড়ি আছে প্রতিটা দোকানে, প্রতিটা বাজারে এবং ট্যাগগুলোতে আমাদের গাড়ি থেকে 70 টাকা 80 টাকা করে চাঁদা নেওয়া হয়। এবং এই কারণে আমরা যেহেতু স্বল্প মার্জিনে ব্যবসা করি, আমাদের প্রতিদিনে একটা গাড়ির পিছনে 500-600 টাকা এভাবে আমাদেরকে চাঁদা দিতে হয়। তো আমরা স্যারের কাছে আসছি এই ব্যাপারে। স্যার বলছে যে আমাদেরকে যে তাদের ইজারা রুলসের মধ্যে গাড়ির কোনো চাঁদা চলে না কোনো বাজারে। তো স্যার আমাদেরকে আশ্বস্ত করছে যে উনি এটা সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমাদের এটা বন্ধ করবেন। বৃহস্পতিবার সকাল 11টায় পাইকারি ব্যবসায়ীরা একত্র হয়ে কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। ইজারাদারদের নামে আমাদের গাড়ি থেকে যে পরিমাণ চাঁদা কালেকশন করা হয়, এটা আসলে লিগেল কোনো প্রসেস ছিল না। ইউনূস স্যার আজকে থেকে আমাদেরকে আশ্বস্ত করছে এটা বন্ধ করা হবে। তো আমি মনে করি দীর্ঘদিনের পুরাতন যে চাঁদাবাজরা ছিল, আপনাদের মাধ্যমে ওদেরকে মেসেজ দিতে চাই, ওই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্তিশালী। আমরা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমরা ওদেরকে প্রতিরোধ করুম। এবং ইউনূস স্যার আমাদেরকে যে আজকে যে আশ্বস্তটা করছে, এটা কোনো সরকারি রুলসের মধ্যে পড়ে না কোনো ভোগ্যপণ্যের গাড়ি থেকে চাঁদা নেয়ার। তো আপনাদের মাধ্যমে আমরা ওই চাঁদাবাজদেরকে মেসেজ দিতে চাই, ওরা যাতে এখনও সময় আছে এই চাঁদাবাজিটা বন্ধ করে, না হয় আমরা আইনগত ব্যবস্থা নেব। আর এই ইউনূস সাহেব আজকে আমাদেরকে যে মেসেজটা দিয়েছে, আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন। ধন্যবাদ। আমরা আসলে দীর্ঘদিন স্যারের সাথে দেখা করতে পারি না, কিন্তু আমরা আজকে স্যারের সাথে দেখা করার পরে স্যার আমাদেরকে যে আশ্বস্ত করছে যে এই কোম্পানিগঞ্জে কোনো রকমের কোনো চাঁদাবাজি, কোনো টোল এখানে আদায় হবে না, একমাত্র সরকারি কি যে রুল রেগুলেশনের বাইরে। তো আমরা স্যারকে যে আবেদনটা জানাচ্ছি, স্যার আমাদেরকে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে বলে দিয়েছে যে আজকে এটা লিখিত আকারে পুরো কোম্পানিগঞ্জে দিয়ে দেওয়া হবে, যেন কোনো রকমের কোনো ভোগ্যপণ্য গাড়ি থেকে যেন কোনো রকমের কোনো চাঁদা এবং টোল আদায় করা না হয়। এ ব্যাপারে নির্বাহী অফিসার লাখকণ্ঠকে জানান, ইজারাকৃত মালিকেরা শুধুমাত্র স্থানীয় ব্যবসায়ীদের থেকে চাঁদা আদায় করতে পারবে, কোনো যানবাহন থেকে চাঁদা আদায় করা নিয়ম বহির্ভূত। এখন থেকে কোনো ভ্যান, রিকশা, সিএনজি থেকে কোনো চাঁদা আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখকণ্ঠ।